করেননি, তবে অবস্থা খুবই খারাপ। কেউ বলছে তিনি বেঁচে আছেন, কারো মতে মরে গেছেন। অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি। জানি না হাদি এবং খালেদা জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না। যদি 16ই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে, তাতে বিএনপি দলের লাভ কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা। কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত। আবার এর সাথে আরো বলছে ভারতের হাত, আওয়ামী লীগের হাত এবং আরো অনেকের হাত। আমাদের আজকের এখনকার আলোচনা হাদিকে নিয়ে। কে তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কি প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজব। একেবারে গোয়েন্দা গল্পের প্লট। আমরা চেষ্টা করব খুনিকে খুঁজতে। বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি। দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা। শার্লক হোমসের পদ্ধতির মূল ভিত্তি হল প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তি নির্ভর অনুমান। তিনি অপরাধের জায়গায় ছুটে যান, ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন। জুতোয় কোথায় মাটির দাগ আছে, ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে, সিগারেটের একটা টুকরো, আঙুলের ছাপ, এইসব ছোটখাটো সূত্র থেকে তিনি খুনিকে পাকড়াও করেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত খুনের তদন্তে এই ধরনের তদন্তের প্রক্রিয়া খুব কাজ দেয়। গোয়েন্দা কাহিনীর রানী হচ্ছেন আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টির গোয়েন্দা আরকুল পোয়ারো, তিনি আবার উল্টো পথে হাঁটেন। তিনি তদন্ত করেন একেবারে আলাদাভাবে। তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না। তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনিদের মনস্তত্ত্ব, সাইকোলজি, সেগুলো বিশ্লেষণ করেন। আরকুল পোয়ারোর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে খুনির কাছে পৌঁছে যান, তাকে ধরেন। তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন, এই খুনে কার লাভ সবচেয়ে বেশি, অর্থাৎ এই মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান। ইংরেজিতে যাকে বলে কুই বোনো, মানে কার সবচেয়ে বেশি লাভ। শার্লক হোমসের লাইন এই খুনের কিনারায় কাজ দেবে না যেভাবে হাদিকে হত্যা করা হয়েছে। কারণ ঘটনাস্থলে গিয়ে কোনো বিশ্লেষণ করার সুযোগ এখানে নেই। রাস্তায় চলন্ত গাড়িকে ধাওয়া করে খুন করার যে চেষ্টা, সেখানে আঙুলের ছাপ, সিগারেটের বাঁট, এসব কোথায় পাওয়া যাবে? এখানে তদন্ত চলবে আগাথা ক্রিস্টির যে গোয়েন্দা আরকুল পোয়ারো, তার তত্ত্ব অনুযায়ী। আগাথা ক্রিস্টি এবং তার গোয়েন্দা আরকুল পোয়ারো, এটা যদিও ওই উচ্চারণে এটা হয় হারকিউল, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আরকুল পোয়ারো। তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং হাদি খুনের তদন্তের ভার যদি তার উপরে আসতো, তাহলে খুনি হিসেবে কাকে ধরতেন তিনি? দুর্ভাগ্য, আগাথা ক্রিস্টি আজ বেঁচে নেই, আর তার গোয়েন্দা আরকুল পোয়ারোকেও তাই পাওয়া যাবে না। কিন্তু তারা না থাকলেও তাদের চিন্তাধারা বা থট প্রসেস, সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে। সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি। আষাঢ়ে গল্প ভাববেন না, এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনুন আমার বিশ্লেষণ। বিরোধ থাকলে স্পষ্ট জানান, ভদ্র ভাষায়, ভালোভাবে। এবং যদি আমাকে পছন্দ করেন, আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি, তাহলে সেটাও লিখে জানান। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু আগাথা ক্রিস্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে। আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে
তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি যেটা আপনাদেরকে বলবো। শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ। এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয়। প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম। তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর, তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা। মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে, ওসমান হাদি সেই রাজনীতির বড় সড় সমর্থকও বলতে পারেন, নেতাও বলতে পারেন। সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের। এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি, জামায়াত এবং আরো কেউ কেউ। এই পরিস্থিতিতে আজ যদি আগাথা ক্রিস্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে ওসমান হাদির খুনিকে ধরার কাজে নিয়োগ করতেন, তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়ত? আগেই বলেছি, আগাথা ক্রিস্টির জগৎ হলো নিরেট যুক্তি, পর্যবেক্ষণ এবং সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, মানব চরিত্রের জটিল মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। হারকিউল পোয়ারো বা আরকুল পোয়ারো যেটাই বলেন, রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটিল গ্রে সেলস, আমাদের মাথার ঘিলু, এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী। যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির খুনিকে ধরার জন্য নিয়োগ করা হয়, তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই। এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের? পোয়ারো সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত। প্রশ্নটা হচ্ছে, দ্য মোটিভ ম্যাডাম অর মসিয়ে, দ্য মোটিভ, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ীর ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন, অনেক কিছু বলেছেন, ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে আওয়ামী লীগের যোগসাজশের প্রসঙ্গও এসেছে। সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না, কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তার তল্পিবাহক প্রচার যন্ত্র যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে, সেটা ভারত বিরোধিতা। আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই। পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে। সম্ভাব্য খুনি কে হতে পারে? 1